সুষ্ঠুভাবে জমিনে চলাফেরা করে। তাদের অন্তরে অহংকার নাই, কারণ অহংকার যার মধ্যে থাকবে সে আল্লাহর বান্দা হইতে পারে না। অহংকার এমন একটা বিষয়, এমন একটা কবিরা গুনাহ, এই অহংকারকে আল্লাহ বিন্দু পরিমাণও পছন্দ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? ছোট নবী না বড় নবী? ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ জানে। মুসা আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? নরম নবী না গরম নবী? কেমন গরম? নবীজি মেরাজে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক আসমানে নবীজির সঙ্গে এক একজন নবীর সাক্ষাৎ করিয়েছেন। প্রথম আসমানে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, তাকে সালাম দেন। নবীজি সালাম দিলেন। আদম আলাইহিস সালাম বলেন, মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ। নবীজিকে সুস্বাগতম জানিয়ে আদম আলাইহিস সালাম নবীজিকে সংবর্ধনা জানিয়ে গ্রহণ করে নিলেন। এইভাবে পরের আসমানে গেলেন। ওগো নবীজি, আপনি সালাম দেন, অমুক নবীর সঙ্গে আপনার দেখা। উনিও নবীজিকে সাদরে গ্রহণ করে নিলেন। মারহাবান বিন নবিয়্যিস সালেহ ওয়াল আখিস সালেহ। এইভাবে এক আসমান দুই আসমান করে করে ষষ্ঠ আসমানে গিয়ে দেখা মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে নবী যখন চলে যায়, শোনা যায় ষষ্ঠ আসমান থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছে, কান্নাকাটির আওয়াজ। প্রভু, এইটা কেমন ইনসাফ করলে তুমি? দুনিয়াতে আমি আগে এসেছি, কিন্তু আমার পরে এসেও সে তোমার দরবারে আগে চলে যায়। হ্যাঁ প্রভু, তোমার এই ইনসাফ আমি মুসা মেনে নিতে পারলাম না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। ও ভাই জিবরাইল, এইভাবে কে কথা বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, তিনি আপনার ভাই আখুকা মুসা আলাইহিস সালাম, তিনি আপনার ভাই মুসা আলাইহিস সালাম। নবীজি বলে, কেউ কি তার রবকে এইভাবে অভিযোগ করতে পারে? আল্লাহর সঙ্গে এমনি কেউ কথা বলতে পারে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার ভাই মুসার সাথে আল্লাহর সম্পর্ক এমন হয়ে গেছে, তিনি আল্লাহকে এমন ভাবে ভালোবাসেন, মহান আল্লাহ তাকে এমন ভাবে ভালোবাসেন। তিনি আল্লাহকে এমন ভাবে ভালোবাসেন, আল্লাহ তার নবী, তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এমন ভাবেই ভালোবাসেন। আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ আমার পরে দুনিয়াতে আসছে, আর আপনি আমার আগে আপনার কাছে তারে নিয়ে যেতেছেন। এই ইনসাফ মেনে নিতে পারলাম না। তো মুসা আলাইহিস সালাম উনার কাছে উনার এক উম্মত এসে বলতেছেন, আপনার কাছে কি মনে হয় সবচাইতে বড় আলেম কে? কে সবচাইতে বড় ইলমওয়ালা আলেম? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমি পয়গম্বর, যেহেতু আমি নবী, আমার কাছে ওহী আসে, সুতরাং এই দাবি তো আমি করতেই পারি যে আমার জামানায় সবচাইতে বড় আলেম আমি নিজে। যেহেতু আমার কাছে ওহী আসে, কোনো প্রশ্ন আমাকে কেউ করলে এর উত্তর সরাসরি আল্লাহ আমাকে দেয়, তাহলে তো আমার চাইতে বড় আলেম আর কেউ হবে এই সম্ভাবনা নাই। মুসা আলাইহিস সালাম এই ভিত্তিতে উত্তর দিয়ে দিলেন যে আমি সবচাইতে বড় আলেম। উনি যে বললেন আমি সবচাইতে বড় আলেম, এই আমিটা আল্লাহর কাছে পছন্দ হয় না। কারণ আমিত্ব যার মধ্যে ঢুকে যায়, আমি এই বেড়াগিরি যার মধ্যে ঢুকে যাবে, আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন না। কেন? কারণ আমি কওয়ার আগে আমার চিন্তা করা দরকার, আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ আমাকে এই অস্তিত্বহীনতাই থেকে অস্তিত্বে এনেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা নাপাক পানির পয়দা, যেই নাপাক পানির কথা আমি সমাজের মানুষের সামনে মুখে বলতে পারি না, এমন একটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমিত্ব কেমনে দেখাই, বেড়াগিরি কেমনে দেখাই? জোরে বলেন ঠিক কিনা?
এই জন্যে আমিত্বটা, আমি এই ঠেলাটা আল্লাহ পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি সবচাইতে বড় আলেম, ওনার এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না। এজন্য তাফসীরুল মাআরিফুল কোরআনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সবচাইতে বড় আলেম ওই যুগের দেখিয়েছেন অনেক লম্বা সফর করার পরে। যেই কথাটা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তাদের এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার সিফত হলো তারা জমিনের মধ্যে অহংকার দম্ভ ভরে চলাফেরা করে না, তারা জমিনে ঠান্ডা নম্র শান্তশিষ্টভাবে চলাফেরা করে। এখন শান্তশিষ্টভাবে চলাফেরার মানে এই না যে আমার জান যায় যায় অবস্থা, এ নড়ে তো নড়ে না, এর নাম শান্তশিষ্ট নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একটা যুবক আস্তে আস্তে হাঁটতেছে, এমন আস্তে আস্তে দেখলে মনে হয় রোগা। আমাদের সমাজেও দেখবেন কিছু যুবক এমনভাবে হাঁটে, এর সামনে দিয়া দেখবেন মনে হইব পিঁপড়া এর আগে যাইব কি, এমন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হাঁটা দেখলে তিনি সহ্য করতে পারতেন না। ওই ছেলেটাকে ডাক দিয়া বলে, তুমি কি অসুস্থ? তোমার কি কোনো সমস্যা আছে? সে বলে, না হযরত, আমার তো কোনো সমস্যা নেই, আমি পূর্ণ সুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে বললেন, সে যে এমনে খোরায়া খোরায়া আস্তে আস্তে হাঁটে, এরে নিয়ে 100টা বেত্রাঘাত দাও, 100টা চাবুকের আঘাত দাও। কারণ মুমিনের হাঁটা দেখলেই কাফেরদের অন্তরে কাঁপন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের অবস্থা, মুমিনের বৈশিষ্ট্য হবে এমন, মুমিনের তাকবীর শুনলে কাফেরের অন্তরাত্মা কেঁপে উঠে যাবে। মুমিনের হাঁটা দেখলেই কাফেররা ভয় পেয়ে যাবে। কিন্তু মুমিন তার গাম্ভীরত্ব বজায় রাখে, তার আভিজাত্য বজায় রাখে, এমনভাবে হাঁটে এটা অহংকারও বলা যায় না, আবার রোগাও বলা যায় না। আমার কথা বুঝেননি আপনার? আল্লাহ জানে। তাহলে নম্রভাবে চলার অর্থ এই নয় যে আমার জান যায় যায় অবস্থা। নম্রভাবে চলার অর্থ হলো এই, তোমার আভিজাত্য, তোমার শান বজায় রেখে এমনভাবে চলবা যেন ওই চলার দ্বারা তোমার অহংকারী প্রকাশ না পায়। কারণ একদিন যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন, সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন। হ্যাঁ দুনিয়া, আইনাল জাবাবিরা ওয়া আবনাউল জাবাবিরা, তোমার জমিনে যারা অহংকার ভরে চলাফেরা করত, আজকে কোথায় তারা, কোথায় তাদের রাজত্ব, কোথায় তাদের ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। এই জন্য দুনিয়ার দিকে তাকায়া বলবেন, ও দুনিয়া কোথায় আজকে তারা যারা তোমার জমিনে অহংকার ভরে চলাফেরা করত? তোমার দুনিয়ায় রাজত্ব পেয়ে আমি আল্লাহর কথা ভুলে গিয়েছিল, আজকে কোথায় তারা? তাকায়া দেখো, আজকে কারো হাতে কোনো রাজত্ব নাই। আজকে রাজত্ব হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর হাতে আজকে রাজত্ব। সুতরাং ভাইরা আমার, আল্লাহর বান্দা যদি হইতে হয়, রহমানের বান্দা যদি হইতে হয়, এক নম্বরের কোয়ালিটি, এক নম্বরের সিফত হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে সাকিনার সাথে শান্তশিষ্টভাবে চলাফেরা করে, দম্ভ আর অহংকার ভরে চলাফেরা করে না। পারা যাবেনি ইনশাআল্লাহ? আরো জোরে। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহিল মূর্খদের সঙ্গে কথা বলে, তারা জাহিল মূর্খদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না, এড়ায়া চলে যায়, সালাম দিয়ে বিদায়। কারণ জাহিলের সঙ্গে তর্ক করে আপনি জিন্দিগিতেও পারবেন না। আমাদের সমাজে দেখবেন কোর্ট সালিশের মধ্যে কিছু জাহিল থাকে, এরা দেখবেন যদি সাইন করতে কোন কলম কলম ভাঙ্গে লাইব, কিন্তু সাইন করতে পারতো না, কিন্তু এর লগে 10 উকিল মিললেও পারবে না। এমন আছে না নাই? কেন? এ জাহিল, এর চাপার জোর বেশি, এর মুখ দিয়ে কি বের হয় নিজেও জানে না। যে শিক্ষিত, তার মুখ দিয়ে কথা বের হওয়ার সময় সে চিন্তা করে বের করে।
কোন কথাটা বললে অসংলগ্ন হবে আর কোন কথাটা সংলগ্ন হবে এই চিন্তা করে সে কথা বলে। আর জাহিল যে, সে যখন কথা কয় তার আগের লাইন পরের লাইনের চিন্তা সে করে না, মুখ দিয়া যা বের হয় তাই বলে। এই জন্যে জাহিলের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবেন না। অনেকে দেখা যায় জাহিলের সঙ্গে কোরআন হাদিস নিয়ে তর্কে লিপ্ত হইতে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক আলেমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছি, বাহাস করেছি, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছি অনেক আলেমের সহিত, একজন আলেমও আমাকে হারাইতে পারে নাই। কিন্তু অনেক জাহিলের সঙ্গে আমি তর্কে গেছি, আমি ইমাম শাফি হারিয়ে গেছি, এরা আমারে হারাই দিছে। কেমনে? কারণ এরা জাহিল, এরা মুখ দিয়ে যা ইচ্ছা তাই বের করে। আমি এদের সঙ্গে তর্কে লিপ্ত হইয়া কখনো জিততে পারি নাই। এই জন্যে ইসলামের ক্ষেত্রে, ইসলামের মূলনীতির ক্ষেত্রে, কোরআন হাদিসের প্রমাণাদির ক্ষেত্রে কোনো জাহিলদের সঙ্গে তর্ক এবং বাহাসে লিপ্ত হওয়া এটা রহমানের বান্দাদের আচরণ নয়, বৈশিষ্ট্য নয়। অনেকে দেখবেন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, করে কি করে না, ভুল ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে। আল্লাহ তো আলেম ওলামাকে তৈরি করেছেন এই কারণেই যে তারা মন গড়া ব্যাখ্যার বিরুদ্ধে কথা বলবেন। কেউ যদি কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেয়, তার ব্যাখ্যাকে রদ করবেন, এটাই আলেমদের দায়িত্ব। কিন্তু কিছু জাহিল আছে, এরা এমন কথা কয়, এমন ব্যাখ্যা করে, আপনি শুনলেই বুঝবেন যে এই ব্যাখ্যার যদি আপনি জবাব দিতে যান, রদ করতে যান, আপনি এর কাছে এমনি হেরে যাবেন। যদিও সে ভুল, যদিও তার কথার কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই, কিন্তু এর পরেও যদি আপনি তার সঙ্গে তর্কে লিপ্ত হইতে যান, দেখবেন যে আপনি তার সঙ্গে পারেন না। কেন পারেন না? আল্লাহ বলছেন তুমি জাহিলদের সঙ্গে তর্কে লিপ্ত হও না। জাহিল যখন তোমার সঙ্গে তর্কে লিপ্ত হতে আসে, তুমি সালাম দিয়া বিদায় নও। এই জন্য 2 নম্বর বৈশিষ্ট্য, ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন জাহিলরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হতে আসে, তারা সালাম দিয়ে পাশ কেটে চলে যায়, জাহিলের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে, কোন অবস্থায়? আল্লাহর তরে, আল্লাহর দরবারে সেজদারত অবস্থায়, আল্লাহর দরবারে দণ্ডায়মান অবস্থায় তারা রাত্রি যাপন করে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত শান এবং মান দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহর সামনে দাঁড়ায় যখন কেউ কোনো কথা বলতে পারবে না, আমি বিশ্ব নবীকে আল্লাহ এত শান আর এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিব। শুধু সুপারিশ করার অনুমতি নয়, সুপারিশ করলেন কিন্তু সুপারিশ গ্রহণ করা হলো না, এমন সুপারিশের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি শুধু সুপারিশ করবেন এমনই না, সর্বপ্রথম আমি আল্লাহ আপনি বিশ্ব নবীর সুপারিশ কবুল করব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন দিবসে আমি বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের সর্দার হব। আমি বিশ্ব নবী হব কিয়ামতের মাঠের সর্দার। আমি বিশ্ব নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাব, জান্নাতের গেট খোলা হবে না। সমস্ত নবীরা জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, কিন্তু জান্নাতের গেট খুলে না। প্রহরী সবাইকে ডাক দিয়া বলে, সবাই তো আসলো, কিন্তু মুহাম্মদ এই নামটা কেন শুনি না? এমনি তাকায়া দেখে একটা আওয়াজ শোনা যায়, ও প্রহরী দরজা খুলো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পরে
প্রহরী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বিকা উমিরতু আন লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক। ও নবীজি, আপনার আগে জান্নাতের গেট খুলতে মহান আল্লাহ আমাকে নিষেধ করেছেন। নবীজির কত সম্মান আল্লাহ দিয়েছেন, এটা দুনিয়াতে চাইতেও আখিরাতে কিয়ামতের দিন বেশি বোঝা যাবে আল্লাহর নবীর শান এবং মর্যাদা কত বেশি। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার এত শান এত মর্যাদা, যার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এত শান এত মর্যাদা দেওয়ার পরেও আল্লাহর নবী আল্লাহর ইবাদত কেমনে করতেন একটু বলবো? আরো জোরে বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি আমার ঘরে আসলেন। ওই রাতটা আমার পালা ছিল। নবীজি আমার ঘরে আসলেন রাত্রি যাপন করার জন্যে। এসে বলেন, আয়েশা, তুমি যদি অনুমতি দাও, আজকের রাতটা আমি আল্লাহর ইবাদত করে কাটাইয়া দিতে চাই। আপনারা বলবেন, আল্লাহর ইবাদত করবেন নবীজি, বউর কাছ থেকে পারমিশন নেয় কেন? বউর কাছ থেকে পারমিশন নেয় কেন? নবীজি তার উম্মতকে শিখায়া যায়, আজকের রাতটা তো আমার স্ত্রীর পাওনা, আজকের রাতটার হক আয়েশার। আয়েশাকে না জানায়া, আয়েশার হক না দিয়ে আমি যদি শুধু আল্লাহর হক দেই, আয়েশার হক যে দিলাম না, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। এই জন্য বান্দার হক নবীজি কেমন খেয়াল রাখতেন এই হাদিস থেকে বোঝা যায়। যাক, ওইদিকে গেলাম না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আজকের রাতটা আমি ইবাদত করে কাটায়া দিব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি আমার সাথে থাকবেন, এইটা যদিও আমার কাছে বেশি আনন্দদায়ক, কিন্তু আপনি যদি ইবাদত করে আনন্দ পান, আপনি যে ইবাদত করে আনন্দ পেলেন, আপনার এই আনন্দই আমি আয়েশার আনন্দ। আপনি ইবাদত করেন, কোনো সমস্যা নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ইবাদত করা আরম্ভ করলেন। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আল্লাহর নবী দুই চোখ ছেড়ে অঝরে কান্না আরম্ভ করেছেন। নবীজির দুই চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। একটু পরে তাকায়া দেখে নবীজির পানি পড়তে পড়তে নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পর আল্লাহর নবী বসে গেলেন। নবীজি কান্না কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন, নবীজির কান্না থামে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চোখের পানি দিয়া নবীর সামনের জমিনটা ভিজে গেল। সামনের জমিনটা ভিজার একটা তাৎপর্য আছে। আপনি যদি কাঁদতে কাঁদতে সামনের জমিনটা ভিজে যায়, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ রসুল বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কোন বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর ওই চোখের পানি যদি জমিনে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে কোনো শাস্তি দিবেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর নবীর চোখের পানি দিয়া নবীর সামনের জমিনটা ভিজে গেল। এমন সময় কামরার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চোখে পানি দেখে বলেন, ওগো নবীজি, আপনার এত শান আর এত মর্যাদা, আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি নবী কেন এইভাবে কাঁদেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও বিলাল, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহ যে আমাকে এত শান দান করেছেন, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আর বিলাল কেন কান্দি জানোনি?
লাউ তা'লামুনা মা আ'লাম লাযহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ আমাকে যা দেখায়াছেন, আমি বিশ্ব নবী যা দেখে এসেছি, আমি জাহান্নামের যে চিত্র দেখে এসেছি আর জান্নাতের যেই নাজ নেয়ামত দেখে এসেছি, এইগুলা যদি তোমরা জানতে, এইগুলা যদি আমার উম্মত জানতো, আমার উম্মতও হাসতে পারতো না, তাদের চোখ দিয়েও অঝরে পানি পড়তে থাকতো। নবীজি দেখে এসেছেন এই ঊর্ধ্ব জগতে আল্লাহ আমাদের জন্য কি রেডি করে রেখেছেন। আল্লাহকে যদি খুশি করে না যেতে পারি, নবীজির তরিকা মতো যদি চলতে না পারি, কি শাস্তি রেখেছেন। আর আল্লাহকে যদি খুশি করে যেতে পারি, রসুলের তরিকা মতো চলতে পারি, কি নাজ নেয়ামত আমাদের জন্য রেখেছেন, এইটা নবীজি দেখে এসেছেন। এই জন্য নবীজি বলেন, যদিও আল্লাহ আমার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আমি বিশ্ব নবী কেন আল্লাহর দরবারে কাঁদি জানোনি? এক নম্বর কারণ হলো আমি বিশ্ব নবী আমার আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। দুই নম্বর কারণ হলো আল্লাহ যে আমাকে দেখাইছেন ওইগুলো আমি সহ্য করতে পারি না। আমার উম্মত তো জানে না জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ। ওই জাহান্নামের শাস্তি সহ্য করবার মতন ক্ষমতা আমার উম্মতের নাই। কিন্তু আমার উম্মত জানে না ওই শাস্তি কতটা ভয়াবহ। জাহান্নামের আগুন তো এমন আগুন, ওই আগুনে যাওয়ার আগেই আগুনের তাপ পাওয়ার সাথে সাথে বান্দার চামড়া গোশত এগুলো খসে খসে পড়তে থাকবে। জাহান্নামের আগুন এমন ভয়াবহ, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। যে অপরাধী যাকে জাহান্নামে দেওয়া হবে, সে আল্লাহরে কবে, আল্লাহ আমার ছেলেরে নিয়ে যান, আমার মেয়েরে নিয়ে যান, এরপরও আমারে বাঁচান, আমারে জাহান্নামের আগুনে দিয়েন না। আল্লাহ এতেও যদি না হয়, ওয়াসাহিবাতিহি, আমার বউ আমার স্ত্রীকে নিয়ে যান, এরপরে আমাকে দিয়েন না। এতেও যদি না হয়, ও আখি, আমার ভাই ব্রাদার যা আছে সবাইরে নিয়ে যান, আল্লাহ আমারে জাহান্নামে দিয়েন না। আল্লাহ এতেও যদি না হয়, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, যেই দল, যেই পার্টি, যেই গোত্র তাকে দুনিয়ার জীবনে শেল্টার দিত, সাহায্য করত, দুনিয়াবি জিন্দিগিতে কোনো বিপদ পড়লে যেই গোত্র, যেই দল, যেই বংশ তাকে আশ্রয় দিত, আল্লাহ আমার ওই দল, আমার ওই পার্টি, আমার ওই বংশরে আপনি নিয়ে যান, এরপর আমারে মুক্তি দেন। আল্লাহ এতেও যদি না হয়, ওয়ামান ফিল আরদি জামিআ, সারা জগতের সবাইরে নিয়ে যান, আল্লাহ সবাইরে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু আল্লাহ আমারে জাহান্নামে দিয়েন না। এইভাবে কাটতে থাকবে। আল্লাহ বলে না, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন না, দুনিয়ার জীবনে আমি আল্লাহর দাওয়াত যখন তোমার কাছে গেছে, আমার নবীরা যখন তোমার কাছে দাওয়াত নিয়ে গেছে, আমার নবীর ওয়ারিসরা উলামায়ে কেরাম যখন তোমাদের কাছে দাওয়াত নিয়ে গেছে, পিঠ দেখায়া মুখ ঘুরে চলে গেছো আর বলছো এইটা মোল্লারা এমন কইবই, এমনভাবে চলে গেছো। আজকে জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অনিবার্য। জাহান্নামের শাস্তি হলো এমন, ওই জাহান্নামের তাপ পাওয়ার সাথে সাথেই তোমার চামড়া গোশত এগুলো খসে খসে পড়তে থাকবে। ওই জাহান্নামের শাস্তি ভোগ করবার ক্ষমতা আমাদের আছে? আরো জোরে, ওই ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমরা জাহান্নামের আগুন নিজের চোখে দেখি নাই, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, নবীদের মুখ থেকে শুনেছি, কিন্তু আমরা দেখি না বলে আমরা বিশ্বাস করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখে এসেছি, আমি জানি কতটা ভয়াবহ ওই আযাব। ওই আযাব ভোগ করবার ক্ষমতা আমার উম্মতের নাই। এই জন্যে আমি আল্লাহর সিজদায় পড়ে রাত্রি যাপন করি, চোখের পানি ছেড়ে ইবাদত করি। আমার উম্মতকে শিখায়া যায়, ও আমার উম্মতেরা, আমি রসুলের মতো, আমি রসুলের তরিকা অনুসরণ করে যদি ইবাদত করতে পারো, রাত্রিগুলো যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া, আল্লাহর দরবারে দাঁড়ায় যেতে পারো, যদি রাত্রিটা আল্লাহর দরবারে দাঁড়ায় যাপন করতে পারো, আল্লাহর বান্দা হয়ে যাবে। আর আল্লাহর বান্দা হয়ে গেলে তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুনে যাবে না। রাতের বেলা যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, সব ঘুমায় আছে, সবাই ঘুমায়, আপনার বিবি বাচ্চা সবাই ঘুমায়, কিন্তু বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের জন্য যায় নামাজে দাঁড়ায় গেছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দা কি করে, আমরা কি করি আল্লাহ জানেনি? আরো জোরে। এরপরেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করে? সাক্ষী রাখার জন্য। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এই মানুষগুলা দুনিয়াতে গেলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তারক্তি করবে। তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায়, আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। হ্যাঁ ফেরেশতারা শুনে রাখো, সারা দুনিয়া ঘুমায়, আর আমার বান্দা যখন আমার দরবারে হাজির হয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে একটাই আশা বুকে নিয়ে দাঁড়াইছে, আমি আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেই। হ্যাঁ ফেরেশতারা শুনে রাখুক, সারা দুনিয়া ঘুমায় আর আমার বান্দা আমার দরবারে হাজির হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা হলো তারা যারা রাত্রিগুলো আল্লাহর দরবারে দাঁড়ায়া আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর সামনে দাঁড়ায়া রাত্রিগুলো পার করে দেয় আর বলে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরান, এই জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের। আরো জোরে। এই জন্যে ভাইয়েরা আমার, যদি আল্লাহর বান্দা হইতে হয়, রহমানের বান্দা যদি হইতে হয়, আমার দাবি না, আল্লাহর দাবি যে এরা আমার বান্দা, এই গুণগুলো তাদের হবে। এরা রহমানের বান্দা এমন না, এই কথা আমি বলতেছি এমন না, এই কথা আল্লাহ বলতেছে যে এই গুণগুলো যারা অর্জন করবে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এদেরকে আমি আল্লাহ আমার নিজের বান্দা বলে স্বীকৃতি দিলাম। আর আল্লাহর বান্দা হয়ে গেলে আমাদের পরকালীন জীবনে আর কোনো টেনশন আছে? আরো জোরে। এই জন্যে ভাইরা আমার, অনেক বড় আরো আলোচনা আছে, এই আলোচনা করার সময় নাই। দুই একটা বৈশিষ্ট্যের কথা বললাম, এইগুলাই যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, দেখবেন বাকিগুলা এমনি এমনি অর্জন হয়ে যাচ্ছে। এক নম্বরে হলো অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ পছন্দ করেন না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নম্বরে হলো মূর্খ জাহিলদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া যাবে না। তিন নম্বরে হলো আল্লাহর সামনে দাঁড়ায়া রাত্রি যাপন করতে হবে। রাত্রির একটা অংশ আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। এই অংশে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাব, আমি আমার আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুনে দিয়েন না। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে আল্লাহ বলেন, তোকে আমি আল্লাহ আমার নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।